الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود وقال تعالى ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে নামাজের ভিতরে যে দরুদ পড়ি দরুদ ইব্রাহিম সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله محبت لا إله إلا الله جرے আমার কাছে মনে হচ্ছে আপনারা দীর্ঘ সময় মনে হয় সারাদিনই ওয়াজ শুনতেছেন, যার কারণে আপনারা সব ক্ষান্ত হয়ে পড়েছেন নাকি? হ্যাঁ, তো দুরূদ শরীফ পড়ি না, রসুলের পরে দুরূদ শরীফ পড়লাম, তাও আস্তে আস্তে জিকির করতেছি। মালিকি জিকির কার হবে? স্মরণ কার হবে? কে বানাইছে আপনাকে আমাকে? জমিন কার? আসমান কার? সব আল্লাহ। তাহলে সে আল্লাহর জিকির হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দারুল উলুম বালক বালিকা কওমি মাদ্রাসার উদ্যোগে বাৎসরিক তাফসীর মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলের মধ্যমণি প্রধান অতিথি আলেমে দ্বীন সারা বাংলার আলেম সৃষ্টিকার বক্তা হযরত মাওলানা মুফতি ফয়সাল কবির ফয়েজি সাহেব আপনাদের মাঝে উপস্থিত আছেন। বক্তা নিয়ে আপনাদের টেনশন করতে হয়, কি বলেন? আজকে সকল বক্তা উপস্থিত হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নাই। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরত পর্দানসীন মা বোন, তামাম তারিফ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মালিক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে মাদ্রাসার ময়দানে কোরআন হাদিসের মাহফিলে নায়েবে রাসূলদের সাথে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ তাআলা দরবারে অন্তরস্থল থেকে মহব্বতের সাথে সকলে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। অনেকেই জবান খুলি নাই, অনেকেই জবান খুলে নাই, আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আমার কাছে মনে হচ্ছে আপনারা একটু অসন্তুষ্ট মনে হয় মাহফিলে। অসন্তুষ্ট? হ্যাঁ, বেজার হয়েছে? আপনারা মানে এখানে বিভিন্ন গ্রুপের লোক আছেন, তাই না? কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, কেউ তবলিগ, কি বলে, কেউ সরকার, বিভিন্ন লোক আছেন এখানে। এই জন্য জায়গায় জায়গায় তো বসছেন আপনারা, দেখছি। বলে তোদের সাথে আমার কোন সম্পর্ক নেই, আমরা একদম একদম, এই জন্য ফাঁকা ফাঁকাই বসছেন, তাই না? সবাই আমরা এক দল না দুই দল, অশেষ দল না এক দল, সবাই আল্লাহর দল। কি বলে? আল্লাহর দলের লোক যদি হয়ে থাকেন খালি জায়গা পূরণ করা লাগবে, খালি জায়গা। ও শুরু করার আগে এই সামনের জায়গায় আসেন ভাই, সামনে আগে আসেন। শোনেন, প্রধান অতিথি এসেই কিন্তু আপনাদেরকে উঠাবে, খালি জায়গা পাইলেই উঠাবে।
তাদের জায়গা গরম করার জন্য আপনার সামনের জায়গা আপনার, আপনি আর আরেকজনের জায়গা দখল করবেন। কি বলেন? আপনার সামনে আপনার জায়গা, আর এখন তো সকলেই সামনে নেওয়ার জন্যই প্রতিযোগিতা, ঠিক না বেঠি? আগে সামনের জায়গা কেউ নিত না, বোঝেন না কথা? তার মানে কি, রোডের সামনে, রোডের পাশের জমি আগে কেউ নিত না, নিতে বলেন? গর্ত, খাট ইত্যাদির ভিতরে বসবাস করেছে, কিন্তু মনে করেন রোডের করে জমি নেবে না। কারণ কি? এর কারণ ছিল আমাদের এলাকায় আমাদের প্রত্যেক বাড়িতে পেশাব পায়খানার ব্যবস্থা খুব কমই ছিল, না কি বলেন? এই দরবেশের মানুষরা, দরবেশ মানুষ রবে দরবেশ, কি বলেন? সবাই আল্লাহ আগে রাস্তার কোলে সবাই পেশাব পায়খানা করত, এই জন্য রাস্তার কোলের জমি কিন্তু কেউ নিতে চাইতো না, ঠিক না ঠিক বলেন? আর এখন রাস্তার কোলের জন্য জায়গা নেওয়ার জন্য ভাই ভাই বাপ বেটায় মারামারি কাটাকাটি ফিতনা ফাসাদ মাটার হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? তাহলে আপনি কেন রাস্তার কোলের জায়গা নেবেন? বক্তার নিকটের জায়গা হলো রাস্তার জায়গা, সুবহানাল্লাহ। আপনারা বলেন তো দেখি, আজকে যদি এখানে প্রধান অতিথি আসতেন, আপনারা এত নিকট আসতে পারতেন? পারতেন? এত বক্তার কাছাকাছি আসতে পারতেন? কমপক্ষে 3 কিলো দূর থেকে প্রশাসনের ভাইরা নিরাপত্তার ব্যবস্থা করতো, ঠিক কিনা বলেন? এত কাছে আসতে পারতাম। আপনারা যারা আজকে মাহফিলে উপস্থিত হয়েছেন, সারা পৃথিবীর সকল প্রেসিডেন্ট থেকেও আল্লাহ তাআলার কাছে আপনারা দামি, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ সবাই বলি না, সবাই বলেছে, শুনো কেন ভাত খান না আপনারা? আমি না আপনাদের কাছে কেবল আসলাম, আমি না খাতে পারি, আপনার এলাকার মানুষ খেয়ে এই আসছে, খাই আসেন নাই? আমি খাইছি, এই যে চা এখন হয়েছে, আপনাদের চাই খাচ্ছি, নুন খেয়ে গুণ ঘাতি হয়, সেই উল্টো পাল্টা বলা যাবে না। তাহলে প্রধান অতিথি আসলে, আজকে প্রধানমন্ত্রী যদি এখানে আসতেন, তাহলে আপনারা কিন্তু এত নিকট আসতে পারতেন। কমপক্ষে 3 কিলো দূর থেকে প্রশাসনের ভাইরা নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? এমনকি সেখানে যদি কোনো উঁচা বিল্ডিং থাকে, ওইখানেও কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করা হয়, করা হয় কিনা? করা হয় কিনা? প্রধানমন্ত্রী চতুর সাইড দিয়ে গার্ডের ব্যবস্থা করা হয় কিনা? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ তাআলা এই মাহফিলে যাদেরকে আনছেন, তাদেরকে আল্লাহ তাআলা চতুর সাইড দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করছেন, সুবহানাল্লাহ বলেন। এখনো সবাই সুবহানাল্লাহ বলেন নাই? একটু জোরে বলেন না। মোটামুটি এলাকার মানুষ ভাব বুঝছে, বক্তার ভাব বুঝতেছে। ভাব বোঝার দরকার নাই, কোরআন হাদিসের কথা হবে, আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, ঠিক কিনা বলেন? আরে আমার চেহারা যেমন হোক, আমার গলা ভাঙ্গা গলা, গতকালকেও চেঁচাইছি, আপনার বেশি দূরে নেই, হাতি ভাঙ্গা মুক্তারপুর আছে না? গত রাত্রিরে, আগের রাত্রিরে আমার নিজের মাদ্রাসার মাহফিল ছিল, সারা রাত জাগ্রত, ঠান্ডায় ঠান্ডায় ঘুরে ঘুরে, ঠান্ডা লেগে গলাতে একেবারে শেষ। এর মধ্যেই আপনার চেঁচাতি হয়। অনেকে ভাব বলছে, গলার ভাবটা দেখে হুজুরের আলোচনা যদি ভালো হয় তাহলে যাবনি, আর না হলেও দরকার নাই। প্রধান অতিথি থাকলে তার কথা, আরে প্রধান অতিথি তো ওয়াজ করবে ইনশাআল্লাহ, ওনার কণ্ঠ জবান, আলোচনাও তো, চেহারা স্রোত তো, সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন। কাদেরকে দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যারা জীবনে ঘুষ খায় না, শুধু খায় না, জীবনে মিথ্যা কথা বলে না, যারা জীবনে কখনো নাফরমানি করে না, মালিকের গোলামি ছাড়া অন্য কিছু করে না, মালিক যেখানে যার ফিট করে দিয়েছে সেখানে এসে নিয়োজিত, ঠিক কিনা? তারা কারা? জোরে বলেন না। ফেরেশতা। এই মাহফিলের চতুর সাইড দিয়ে মালিক ফেরেশতা নিয়োগ দিয়েছেন, আপনারা আমার নিরাপত্তার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর যদি যেখানে আলোচনা হয়, ওখানে উঁচা বিল্ডিং এর পরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আমার মালিক নিরাপত্তার ব্যবস্থা কেমন করছেন আমার ভাইরা? এই দুনিয়ার বিল্ডিং হতে পারে 100 তলা পর্যন্ত, এর বেশি নাও হতে পারে, বা 200 তলা বা 250 তলা, ঠিক কিনা বলেন? কিন্তু আমার মালিক আপনাকে আমাকে নিরাপত্তার ব্যবস্থা করেছেন জমিন থেকে আসমান পর্যন্ত।
জমিন থেকে অনেকে এখনো সুবহানাল্লাহ বলেন নাই। লস হবে। কিতাবের ভিতরে আসে যখন বান্দা সুবহানাল্লাহ বলে ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। কেমন গাছ তৈরি হবে? একটা যুবক ছেলে আরবি ঘোড়া নিয়ে হাজার হাজার বছর ধরে দৌড়তে থাকবে, তবু এই গাছের ছায়া শেষ হবে না। ওই গাছের যতগুলি পাতা হবে, ওই গাছের পাতার মধ্যে যতগুলি শিরা প্রশিরা থাকবে, প্রত্যেকটা শিরাই শিরায় আমার মালিক একটা করে ফেরেশতা নিয়োগ দিয়েছেন। আর প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে তাসবির দানা আছে। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়তে থাকবে। যে বান্দা দুনিয়ায় সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের মধ্যে গাছ তৈরি হয়েছে, আর কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা তাসবিহ তাহলিল করবে। যতগুলো সওয়াব হবে সমস্ত সওয়াবগুলো এই দুনিয়ার বান্দার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। বুঝতে পারছেন? আর আমরা তো বাঙালিরা বিনা লাভে কেউ তুলোর বোঝা করতে চাই না। বাঙালি সস্তা পালি আল কাতরা খাই আমরা, ঠিক কিনা বল? এবার বুঝতে পারছেন না সুবহানাল্লাহ বললে লাভ আছে, কাজে সুবহানাল্লাহ মাঝে মাঝে বলার দরকার আছে না? না। আমরা বাঙালি কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয় আর কোন জায়গায় মাশাআল্লাহ বলতে হয় আমরা জানি। কাউকে যে জিজ্ঞেস করেন কেমন আছেন ভাই, কেমন আছে, বলে ইনশাআল্লাহ। কি বলে? আচ্ছা কিন্তু ইনশাআল্লাহ বলার জায়গা বলেন, হ্যাঁ এখানে ইনশাআল্লাহ বলার জায়গা কোন জায়গায় ইনশাআল্লাহ বলবে আর কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলবে, কোন জায়গায় মাশাআল্লাহ বলবে আমরা জানি। যেন মাঝে মাঝে বক্তারা যখন ওঠে স্টেজে আপনাদের সুবহানাল্লাহ বলতে বলবেন, কখনো বলবেন আলহামদুলিল্লাহ বলতে বলবেন, মাশাআল্লাহ বলতে বলবেন, আল্লাহু আকবার বলতে বলবেন, ঠিক কিনা বলেন? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝতে হবে। সংক্ষেপ আমার আলোচনা, বেশি দীর্ঘ আলোচনা আমার সময় দেওয়া হয় নাই রে বাজার। যেহেতু প্রধান অতিথি আছেন, আবার আপনাদের মাদ্রাসার মুরব্বি জুনায়েদ হাবিবিও আছেন, অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে কিছু কথা বলে আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নিয়ে যাব। মুসলমান ভাইরা আমার, আমরা একটা দিনী প্রতিষ্ঠানে মাদ্রাসার মাহফিলে, ঠিক কিনা? কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? কোরআনের মাদ্রাসা। শুধু কোরআনের মাদ্রাসা নাই, যাদের মাধ্যম দিয়ে পৃথিবী দেখলাম, পৃথিবীর সবকিছু আমার আপনার দুই নজরে পড়ে, তাদের মাধ্যম দিয়ে আমরা আসলাম। ওই মা বোনদের মাদ্রাসা, ঠিক কিনা? মেয়েদের মাদ্রাসা না? জি, মেয়েদের মাদ্রাসা। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যাদের মাধ্যম দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, ওই মায়েদের মাদ্রাসা, মহিলা মাদ্রাসার মাহফিল আজকে। এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন পড়ানো হয়, নবীর হাদিস পড়ানো হয় রে বাবা, ঠিক কিনা বলে? মাসলা মাসাইল শিক্ষা করা হয়, শিক্ষা দেওয়া হয়। আমার নবী ঘোষণা করেন দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠরা, উত্তমরা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। নবী আমার বলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ওরা, দামি ওরা যারা মাওলার কোরআন পড়ে এবং মাওলার কোরআন পড়ায়। সুবহানাল্লাহ বলেন। আপনারা কারা কারা কোরআন পড়ান একটু হাত জাগায় দেখান। নেই একটাও? আপনারা পড়ান না কোরআন? পড়ান? আপনি কোরআন পড়ান? ও একজন পড়ায়, একজন পড়ায়, আর গুলো একটা পড়ান না। কারা কারা পড়েন একটু হাত জাগান দেখছি। কারা কারা পড়েন? তাও 10 ভাগের 1 ভাগ হাত উঠেছে। তাহলে আমরা কি ওদের দলের ভিতরে, ওদের দলের বাইরে? কি বলেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমরা
আমরা কিন্তু এখানে যারা উপস্থিত হয়েছে 10 ভাগের 1 ভাগ ওই দলের মানুষ, আর বাদ বাকিগুলো ভিন্ন দলের মানুষ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মুসলমান হিসেবে এক দলের মানুষ, কিন্তু ওই যে এই দলের থেকে আমরা অনেকে দূরে। হ্যাঁ, আমরাও তাদের সাথে সামিল কখন হব? যদি তাদের সহযোগিতা করি, ঠিক কিনা বলেন? তাদের সাথে যদি আমার আপনার সম্পর্ক থাকে, তাদের সাথে আমার আপনার মহব্বত আর ভালোবাসা থাকে, তাহলে আমিও তাদের দলের লোক, সেই দলের মানুষ। ও মুসলমান ভাইরা আমার, যে কোরআনের প্রতিষ্ঠান, কোরআনের মাদ্রাসা, আমার নবীর হাদিস পড়ানো হয়, নবীর মাদ্রাসা। মাদ্রাসা আমার নবীর ঘর, মসজিদ হলো আমার আল্লাহর ঘর। যারা মাদ্রাসা যায় তারা নবীর মেহমান, আর যারা আল্লাহর ঘরে যায় আল্লাহর মেহমান। আমরা যারা আজকে এখানে এসেছি সবাই নবীর মেহমান। কার মেহমান? নবীর মেহমান। ও মুসলমান ভাইরা, আমরা যারা নবীর মেহমান আজকে হতে পেরেছি, তারা ধন্য হয়ে গেছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই মাদ্রাসার মধ্যে কি শেখানো হয়? ঈমান শেখানো হয়, মালিকের পরিচয় শেখানো হয়, আমার নবীর সুন্নতকে জিন্দা করা হয়, আমার আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করনেওয়ালা বান্দা বান্দি তৈরি করা হয়। এখানে কোরআনের কারখানা, কোরআনের গ্যারেজ, নবীর হাদিসের গ্যারেজ, ঠিক না বেটি? ও মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাম থেকে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সংখ্যক অগণিত নবী রাসূল পৃথিবীতে প্রেরণ করেছে। ও মুসলমান ভাইরা আমার, আমাদের নবীর আগের নবীর নাম ছিল হযরতে ঈসা রূহুল্লাহ। আমাদের আগের নবীর আগের নবীর নাম ছিল ঈসা আলাইহিস সালাম, ঠিক কি না? ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি গো? ঈসা আলাইহিস সালামের বাপের নাম কি? হ্যাঁ, কথা বলেন না, কথা বলেন না। বাপ নেই, তাই না? বেপদার পর জিন্দা পয়দা হো কোনাত, বেপদার পর জিন্দা পয়দা হো কোনাত, তিফলে রাহদার মাঝে গোয়া হো কোনাত। যে নবীর বাবা ছিল না, বিনা বাপে আমার মালিক তাকে দুনিয়াতে পাঠাইলেন। ওই ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়ে আসমানের মধ্যে এখন আছেন, রাখছেন কি আমার মালিক, ঠিক কি না বলেন? ঈসা আলাইহিস সালাম এখনো মারা যান নাই, আমার মালিক এখনো জিন্দা রেখেছেন, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত জিন্দা থাকবেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালামের একটা কাজ বাকি আছে, এই জন্য আবার দুনিয়াতে উনি পদার্পণ করবেন। কি কাজটা বাকি আছে বলেন তো দেখি? কিসের জন্য আসবেন? কি কাজ বাকি আছে? না না না, শুধু এইটা বললে হবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহু আকবার। প্রত্যেকটা প্রাণের মৃত্যু আছে, মৃত্যুবরণ করবে কিনা বলে? অথবা আমার মালিকের দিকে ফিরে যাওয়া লাগবে। এ মুসলমান ভাইরা, পরদানশীল মা বোনেরা, আমার মালিক হযরত ঈসা আলাইহিস সালামকে সশরীরে আসমানের মধ্যে রেখে দিয়েছে। তার একটা কাজ বাকি আছে, এখনো তিনি মৃত্যুবরণ করেন নাই, এই জন্য মারার জন্য আবার পৃথিবীতে প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। এই ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে আমার মালিক নেওয়ার পরে যেই সমস্ত উম্মতরা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল, ও মুসলমান ভাইরা, আমার নবী আসার পূর্ব পর্যন্ত যারা ঈসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেছিল, যারা তার মালিকের সাথে সম্পর্ক ছিল, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক ছিল, ঈসা আলাইহিস সালাম উনি যে ধর্ম পালন করতেন, ওনার ধর্ম যিনারা গ্রহণ করেছিলেন, মালিকের পরে ঈমান আনছিলেন, আমাদের নবীর আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত মানুষগুলো আমার মালিকের সাথে সম্পর্ক করেছে,
আমাদের নবী দুনিয়াতে পদার্পণ করা 90 বছর পূর্বে ইমানের বাদশা ছিল ইউসুফ জুন্নুওয়াজ। কে ছিল? ইউসুফ জুন্নুওয়াজ। তৎকালীন যুগের বাদশা ইউসুফ জুন্নুওয়াজ জানেন বাদশা ছিল মুসলমান ভাইরা। আমি আপনাদের সামনে যে আলোচনাটা আনতে যাচ্ছি ওই দিকে ইঙ্গিত করে যে কোরআনে কারিম আয়াতে কারিম তেলাওয়াত করেছি ওই আয়াতের দিকে লক্ষ্য করিয়া ছোট্ট একটা ঘটনা আপনাদের সাথে বর্ণনা করব। আমার মালিক কোরআনের ভিতরে বর্ণনা করেছেন ওই সারা ইঙ্গিত দিয়া নবী আমার দুনিয়াতে আসার 90 বছর পূর্বে বাদশা ছিল ইউসুফ জুন্নুওয়াজ। মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদেরকে জেলখানায় ঢুকাইছে। ও মুসলমান ভাইরা আমার খুব ভালো করে কথাটা বুঝতে হবে রে বাবা। তৎকালীন যুগে ওনার যে পাদ্রী ছিল, গণক ছিল, বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নেওয়ার কাছাকাছি হয়ে গেছে। একদিন বাদশারে ডাক দিয়ে গেল, বাদশাহ কোন সময় মৃত্যুবরণ করবো জানা নাই, জানা নাই। আমি অনেক মন্ত্র তন্ত্র জানি গো, কাজে আমি মরে গেলে এগুলোকে ব্যবহার করবে গো। এই জন্য আমার একটা সন্তান আমার দেন, এমন একটা সন্তান আমার দেন যাকে আমি আমার মন্ত্রগুলো শিখাইয়া, আমার মন্ত্রগুলো, আমার জ্ঞানগুলো শিখাইয়া বিদায় নিতে পারে। বাদশা আমি ইন্তেকালের পরে আপনার কাজে লাগবে, আপনার কাজে লাগবে। আপনি ইন্তেকাল করে গেলে আপনার ছেলেদের কাজে লাগবে। মহামান্য বাদশা ইউসুফ জুন্নুওয়াজ সমস্ত বাহিনী লাগাইলেন, যাও জরিপ লাগাও, তালাশ করো, জরিপ লাগাও। আমার একটা ছেলে সুন্দর চেহারাওয়ালা সন্তান আনতে হবে, উঁচু লম্বা বেরেনওয়ালা মেধাবী ছাত্র, এমন একটা তোমরা তালাশ করতে থাকো। সরকারি বাহিনী দিয়ে রে বাবা তালাশ করা শুরু করে দিল। খুব মেধা শক্তি এমন একটা ছেলে উপস্থিত করতে হবে, যেহেতু গণকের সমস্ত জ্ঞান গর্বগুলো তার ভিতরে যাক, সে পেয়ে যায়, যাতে বাদশার উপকার হয়, বাদশা ইন্তেকাল করলে বাদশার সন্তানদের কাজে লাগে। মুসলমান ভাইরা আমার, বাহিনী লাগাইয়া, জরিপ লাগাইয়া এমন একটি সন্তান তালাশ করলো, এমন একটি ছেলে তালাশ করলো যার নাম ছিল জাবের বিন আব্দুল্লাহ। রুহুল বয়ানের মধ্যে লিখছে আল্লাহু আকবার, ওই ছেলেটার নাম ছিল জাবের বিন আব্দুল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ মাত্র 6 বছরের শিশু। জাবের বিন আব্দুল্লাহকে বাদশার দরবারে নিয়ে এসে আওয়াজ করে দেওয়া হলো। এবার গণককে ডাকা হলো, গণক রে তুমি যেমন ছেলে চাইছো, আসো আসো আমার দরবারে আসো। এবার জাবের বিন আব্দুল্লাহকে বাদশার দরবারে উপস্থিত করিয়া এবার গণকের হাতে উঠাই দেওয়া হলো। ও মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলা হলো, ও জাবের বিন আব্দুল্লাহ, আজকে তুমি আমার ছাত্র আর আমি তোমার উস্তাদ। জাবের বিন আব্দুল্লাহকে যখন নেওয়ার জন্য বাদশার লোকজন তার বাবার বাড়িতে গেল, বাবার কাছে গেল, মার কাছে গেল। মারে ডাক দিয়ে কয়, বাবারে ডাক দিয়ে কয়, তোমার ছেলেটা বড় পছন্দ হয়েছে, আমাদের মহামান্য বাদশা সন্তানটাকে চাইছে তার লেখাপড়া করবে। শুধু তাই নয়, আপনাদের ভাতার ব্যবস্থা করবেন, খাবার দাবারের ব্যবস্থা করবেন, আপনার সন্তানের লেখাপড়ার যাবতীয় সমস্ত খরচপাতি বহন করবে। ও মুসলমান ভাইরা, জাবের বিন আব্দুল্লাহর আব্বা আম্মা বলে দিল, আমার সন্তানটা যদি শিক্ষিত হয়ে যায় ধন্য হয়ে যাব গো, আমাদের সমস্ত খাবারের ব্যবস্থা করবেন, বেতন ভাতার ব্যবস্থা করবেন, ভাতার ব্যবস্থা করবেন, তাহলে আপত্তি কি নিয়ে যাও। জাবের বিন আব্দুল্লাহকে নিয়ে ইউসুফ জুন্নুওয়াজ বাদশার দরবারে উপস্থিত করা হলো। উপস্থিত করি, আরে বাবা উস্তাদকে ডাকা হলো,
পাদ্রীকে ডাকা হলো, পাদ্রীর হাতে হাওলা করে দেওয়া হলো। এবার পাদ্রী ঘোষণা দিল, তুমি প্রতিদিন বাদশার বাড়িতে খাইবা, বাদশার বাড়িতে করবা, মাগবা, সব বাদশার বাড়িতে করবা, আর আমার বাসায় যাবা আমার কাছ থেকে জ্ঞান শেখার জন্য, মন্ত্র শেখার জন্য। ও মুসলমান ভাইরা, বলে তুমি সকালবেলা যাইবে, আবার দুপুরবেলা আসবে, আবার দুপুরবেলা খেয়ে আবার আমার বাসায় যাবে, আমার কাছ থেকে জ্ঞান শিখতে থাকবে। জাবের বিন আব্দুল্লাহ সমস্ত শর্ত শরাতগুলো মেনে নিল রে বাবা, মানিলা, উস্তাদের দরবারে যাতায়াত করে জ্ঞান শিখতে থাকে, মন্ত্র তন্ত্র শিখতে থাকে। দীর্ঘদিন পর্যন্ত এমন ভাবে যায় সে জ্ঞান শিখতে থাকে জাবের বিন আব্দুল্লাহ। একদিনকে জাবের বিন আব্দুল্লাহ রাস্তা দিয়ে চলতে, রাস্তার পাশে একটা মাটির দেওয়ালের বিল্ডিং, মাটির দেওয়ালের ঘর, ওই ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মোহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জাবের বিন আব্দুল্লাহ প্রতিদিন উস্তাদের বাড়িতে যায়, জ্ঞান অর্জন করতে থাকে, মন্ত্র তন্ত্র গুলো শিখতে থাকে। ও মুসলমান ভাইরা, হঠাৎ করে দেখলো রাস্তার পাশে একটা মাটির দেওয়ালের ঘর, ওই ঘরের মধ্যে যেন এমন একটা আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। থমকে দাঁড়িয়ে গেল, কি ব্যাপার, কিসের আওয়াজ? আস্তে আস্তে ঘরের দিকে, ঘরের দরজার দিকে উনি আগায়ে গেলেন। যার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যে মানুষগুলো ছিল তাদের মাথার মধ্যে পাগড়ি বাঁধা, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি, শরীরের ভিতরে লম্বা লম্বা লিবাস আর পোশাক। এই বাচ্চাটারে দেখিয়া ওই মানুষগুলো কলমা পড়া বন্ধ করে দিয়েছে, তালিম তরবিয়ত বন্ধ করে দিল রে বাবা। কারণ ওটা কার বাড়ি ছিল? বাদশার বাড়ি। কার বাড়ি? বাদশার বাড়ি ছিল। তারা গোপনে গোপনে মালিকের সাথে সম্পর্ক করে, ঈসা আলাইহিস সালামের ধর্ম পালন করে। ও মুসলমান ভাইরা, পর্দানশীল মা বোনেরা, আল্লাহু আকবার। এবার জাবের বিন আব্দুল্লাহ দেখে কলমা পড়া বন্ধ করে, তালিম তরবিয়ত বন্ধ করে দিল। ডাকতে বলল, আপনারা কি করতেছিলেন, কি পড়তেছিলেন, একটু বলা যাবে কি? আর আপনারা যেটা পড়তেছিলেন, এটা পড়লেই বা কি লাভ হবে? এটা পড়লে কি বাপ মারা যাবে, সাপ মারা যাবে, দুশমন খতম হবে? তারা বলল, আমরা যে কলমা পড়ি, এই কলমা যদি তুমি পড়ে নাও, এই কলমা পড়ে দুশমন খতম হয়ে যাবে, সাপ মারা যাবে, বাঘ মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। এবার জাবের বিন আব্দুল্লাহ ডাকতে বলল, তাহলে আমাকে কলমা পড়াইয়ে দাও। কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। কলমা পড়ে নিল। মুসলমান ভাইরা, কলমা পড়ে চলে গেল উস্তাদের বাড়িতে। উস্তাদের বাড়িতে যাওয়ার পথে দেরি হয়েছে। উস্তাদ ডাকতে বলল, কি ব্যাপার, আজকে কেন দেরি হয়েছে? বলছে, বাদশার বাড়িতে বেড়াইতে আজকে দেরি হয়েছে। ও ভাইরা আমার, যখন উস্তাদের কাছ থেকে বাদশার বাড়িতে যায়, বাদশার লোকজন জিজ্ঞেস করলে, তোমার আজকে কেন দেরি হলো? বলে, আজকে উস্তাদের বাড়ি থেকে আসতে দেরি হয়েছে। এমনই অবস্থায় জাবের বিন আব্দুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত রাস্তা দিয়ে যায় আসে রে বাবা। হঠাৎ করে একদিন দেখতে পেলো রাস্তা অবরোধ হয়ে গেছে, ওদিকের মানুষ এদিকে আসতে পারে না, এদিকের মানুষ ওইদিকে যাইতে পারে না, জাম হয়ে গেছে রে বাবা। জিজ্ঞেস করে, কি ব্যাপার? ওদিকে
ওদিকের মানুষ এদিকে আসে না, এদিকের মানুষ ওদিকে যায় না। কি সমস্যা হয়েছে? ছোট মানুষকে কার কথা শোনে, খেয়াল করে না, বারবার করে বলতেছে কি ব্যাপার, মানুষ কেন রাস্তা জাম করে বসে আছে? একজন বলল বাবা রাস্তার মধ্যে একটা বাঘ শুয়ে আছে, এই বাঘের ভয়ে এদিকের মানুষ ওদিকে যাইতে পারে না, আর ওদিকের মানুষ এদিকে আসতে পারে না। বলতে তাহলে আমাকে একটু পথ করে দেন, আমাকে একটু রাস্তা করে দেন। জাবের বিন আব্দুল্লাহকে রাস্তা করে দেওয়া হলো। জাবের বিন আব্দুল্লাহ ধীরে ধীরে ওই বাঘের দিকে রওনা করলো। জায়গায় 60 পাট হয়ে জঙ্গলের বাঘ চোখের, আল্লাহু আকবার, বাঘটা শুয়ে আছে। জাবের বিন আব্দুল্লাহ রাস্তার থেকে একটা ছোট্ট একটা কঙ্কর নিয়া পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এ বনিয়ান কঙ্করের মধ্যে ফু দিয়ে বাঘের দিকে যখন নিক্ষেপ করছে, রে বাবা, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বাঘ বাঁকা করে তাকায় হুঙ্কার দিছে। বাঘকে ডাক দিয়ে বলে খবরদার, সাবধান, আমার দিকে তুমি বাঁকা করে তাকাইতে পারবে না। আমি আমার মাওলার কালাম জানি, আমি আমার আল্লাহর কালাম জানি। এই জঙ্গলের পাখি তোমার অত্যাচারের কারণে, তোমার ভয়ে এদিকের মানুষ ওইদিকে যাইতে পারে না, ওদিকের মানুষ এদিকে আসতে পারে না। আমার মালিকের হুকুম ছাড়া যদি তুমি এইখানে এসে থাকো, তুমি জঙ্গলের বা জঙ্গলে চলে যাও, যাও, উঠে যাও। ছোট্ট ছেলে 6 বছরের শিশু বাঘকে অর্ডার করার সাথে সাথে জঙ্গলের দিকে রওনা করে দিল। রে বাবা, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের বাড়ির কুত্তা আমাদের কথা শোনে না, বিড়াল আমাদের কথা শোনে না, শোনে? মুরগিগুলো আমাদের কথা শোনে না, একদিকে দিলে আর একদিকে যায়, ঠিক কিনা বলে? আরে ওরা তো অবলা, ওরা তো যাইতেই পারে। ঘরের বিবি আপনার কথা ঠিক মতো শোনে না, ডানে বললে বামে যায়, সামনে বললে পিছে যায়, আগুন আনতে বললে আনে পানি, ঠিক কিনা বলে? আর 6 বছরের শিশু জাবের বিন আব্দুল্লাহ বাঘকে ডাক দিয়ে বলল, সরে যাও, সরে যাও, যেখানের জায়গা তোমার সেখানে তুমি চলে যাও, মানুষের চলাচলের রাস্তা তুমি ছেড়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল। এ মুসলমান, আজকে মানুষ আমার কথা শোনে না। আল্লাহ কেন শোনে না? আমার ছেলে আমার কথা শোনে না, আমার বিবি আমার কথা মানে না, আমার মা আমার কথা শোনে না, আমার বাবা আমার কথা শোনে না। কেন শোনে না? কেন শোনে না? আমি আমার মালিকের কথা শুনি না। আমি যদি আমার মালিকের কথা রাখতাম, আমার মালিকের কথা যদি শুনতাম গো, অবশ্যই সারা পৃথিবী আমার পায়ের নিচে এসে যাবে, ঠিক কিনা বলে? এ মুসলমান ভাইরা, আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি, সম্মানিত এলাকাবাসী, মেন রোড জাম করে আছে, যার কারণে মানুষ আসতে পারছে না। আপনারা দয়া করে রোড ক্লিয়ার করেন। যারা মাহফিলের জন্য আসছেন তাড়াতাড়ি মাহফিলে চলে আসুন। সকলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আল্লাহ তাআলার বিখ্যাত একজন ওলি ছিল রে বাবা। ওই আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ লম্বা ঘটনা বলতে চাইতেছি আমি। ও মুসলমান ভাইরা আমার, আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহির স্ত্রী জীবনে কোনোদিন কোন পরপুরুষের চেহারা দেখি নাই। এই স্ত্রীর আমলের কারণে আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি সাপকে মুরিদ বানাইছেন, বাঘকে মুরিদ বানাইছেন। জঙ্গল থেকে এক বোঝা লাকড়ি কাটিয়া বাঘের পিঠে উঠাইয়া অপর বাঘের পিঠে সোয়ার হইয়া জঙ্গল থেকে একটা সাপ ধরিয়া, রে বাবা, জঙ্গল থেকে বাঘের পিঠে সোয়ার হইয়া বাড়ির দিকে রওনা করছে। বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই বাংলাদেশের সিলেটের জমিন
জমিনে শাহজালাল আমানি শুয়ে আছে, ঠিক কিনা বলে? শাহজালাল আমানি রহমাতুল্লাহ আলাইহি নদীর উপরে যাই নামাজ বিছায়া পার হয়ে গেছে। তার কারণ কি? শাহজালাল আমানি রহমাতুল্লাহ সম্পর্ক ছিল আমার মালিকের সাথে। কার সাথে? অন্তরের ভিতরে তার মালিককে প্রাধান্য দিয়েছিল, ঈমানকে তাজা করছে রে বাবা। কোন জালেমকে দিকে ভয় পায় নাই, ঈমানওয়ালা মানুষ তৈরি হয়ে গেছে। জাবের বিন আব্দুল্লাহ বাঘকে রাস্তার থেকে সরাইয়ে চলে গেলেন, আবারও সামনের দিকে রওনা করেছে রে বাবা। আল্লাহু আকবার। একদিন দুই দিন যাইতে যাইতে আবারও দেখলো রাস্তা অবরোধ হয়ে গেছে। মানুষের ডাক দিয়ে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, আজকে কেন রাস্তা অবরোধ, কি সমস্যা বলেন না? বলছে রাস্তার মধ্যে একটা জায়গার সাপ ষাট পাট হয়ে শুয়ে আছে, ওই সাপের ভয়ে যাইতে পারে না। জাবের বিন আব্দুল্লাহ ধীরে ধীরে চললো সাপের দিকে রে বাবা। সাপের দিকে যাইয়া রাস্তা থেকে এক মুঠো পানি নিয়ে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। সাপের দিকে নিক্ষেপ করে দিল। মুহাদ্দিসে কেরাম বলেন, কেউ বলেছেন সাপটা মারা গেছে, কেউ বলছে জঙ্গলে চলে গেছে। জাবের বিন আব্দুল্লাহর কথা শোনা রোড থেকে সাপ তার গন্তব্যস্থানে চলে গেছে। এই জাবের বিন আব্দুল্লাহ আমার আল্লাহ তাআলার সাথে এত সম্পর্ক করলেন, মালিককে এত রাজি আর খুশি করলেন, ঈমানটাকে এমন ভাবে বানাইলেন। জাবের বিন আব্দুল্লাহ অন্ধ মানুষের হাতে চোখের মধ্যে হাত বুলাইলে চক্ষু ভালো হয়ে যায়, রোগীর গায়ে হাত বুলাইলে রোগ মুক্ত হয়ে যায়, পুষ্টির শরীরের হাত লাগাইলে রোগ মুক্ত হয়ে যায়, শরীর চাঙ্গা হয়ে যায়, ভালো হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহ একমাত্র তার মালিকের সাথে সম্পর্ক করছে ঈমান গ্রহণ করিয়া। জাবের বিন আব্দুল্লাহ অন্ধ মানুষের চোখ ভালো করছে। একদিনকে বাদশার একজন খাদেম, বাদশার কর্মচার, তার এক চক্ষু ছিল অন্তরে বাবা। সারা পৃথিবীর সমস্ত ডাক্তার তাকে চক্ষু ভালো করতে পারে না, সমস্ত ডাক্তার ফেল হয়ে গেছে। একদিনকে জাবের বিন আব্দুল্লাহর ডাক দিয়ে কই, জাবের বিন আব্দুল্লাহ রে, তুমি তো মানুষের ভালো করো, রোগ মুক্ত করো, অন্ধরে চোখ আলা বানাও। ও জাবের বিন আব্দুল্লাহ, জঙ্গলের বাঘকে তুমি সরাইয়ে দাও, সাপকে সরাইয়ে দাও। ও জাবের বিন আব্দুল্লাহ, তুমি যদি আমার চক্ষুটাকে ভালো করতে পারবে কিনা, আমার চক্ষুটা ভালো করে দাও। তুমি নাকি অন্তরে ভালো করো, তাহলে আমার চোখটা ভালো করে দাও। জাবের বিন আব্দুল্লাহ ডাকতে বলে, আমি চক্ষু ভালো করতে পারি না, আমার চক্ষু ভালো করার মালিক একজন আছে। সুবহানাল্লাহ। বলে সে আবার কে? বলে যে তোমারে বানাইছেন, যে আমাকে বানাইছেন, ওই মালিক চক্ষু ভালো করেন। তুমিও যদি মালিকের গোলাম হয়ে যাও, মালিক তোমার চক্ষু ভালো করে দিবেন। সুবহানাল্লাহ। বলে আমার চোখ যদি ভালো হয়ে যায়, আমার চক্ষু যদি ভালো হয়ে যায়, তাহলে মালিকের মানতে আমার কোনো আপত্তি নাই। ও মুসলমান ভাইরা আমার, এবার জাবের বিন আব্দুল্লাহর কাছে কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জাবের বিন আব্দুল্লাহ কলমা পড়ে চোখের মধ্যে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে তাজা চোখ, সুবহানাল্লাহ বলবেন না, তাজা চোখ নিয়ে বাদশার দরবারে উপস্থিত। বাদশা কি বলে, কি ব্যাপার, তোমার চক্ষু কোথায় থেকে ভালো করলে, কোন ডাক্তারে তুমি দেখাইলে, কেমনে ভালো হলো? খাদেম ডাক দিয়ে কয়, বাদশা ওই চোখের ডাক্তার তো আপনার বাড়িতে। কার বাড়ি?
চোখের ডাক্তার আপনার বাড়িতে। বাদশা ডাকতে বলে, কি বলো, আমার বাড়িতে তো কোনো চোখের ডাক্তার নাই। বলে, ওই তো চোখের ডাক্তার, যেই ছেলেটাকে আপনি লালন পালন করেন, যেই ছেলেটাকে আপনি লেখাপড়া শিখান, যেই ছেলেটার আপনার যাবতীয় খরচ আপনি বহন করেন, ওই ছেলেটাই জাবের বিন আব্দুল্লাহ তো চোখের ডাক্তার। বলে, কেমনে ভালো হলো, কেমনে ভালো হলো? পরে সে এমন একটা মন্ত্র জানে, ওই মন্ত্র পড়লেই চক্ষু ভালো হয়ে যায়। বলে, সে আবার কেমন মন্ত্র? বাদশার সামনে বাদশার খাদেম বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। বাদশা শুনে অবাক হয়ে গেছে। ইমানের বাদশা, এইসব জন্য আজ সর্বনাশ। খালি আমার কথা তারা মানবে না, অন্য একজনকে রব বলে ডাকে, কাজেই তাদেরকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। ও মুসলমান ভাইয়ের, সঙ্গে সঙ্গে বলল, তোমার মন্ত্র যে শিখাইছে আমার দরবারে ডাক দাও, তাড়াতাড়ি ডাক দাও। জাবের বিন আব্দুল্লাহকে ডাকা হলো। রে বাবা, জাবের বিন আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, জাবের বিন আব্দুল্লাহ, তুমি নাকি আমি ছাড়া অন্য কাউকে মাবুদ বলে মানো, প্রভু বলে মানো। বলা, তোমারও যেই প্রভু আমারও সেই প্রভু, যে মালিক তোমারে বানাইছে গো বাদশাহ, ওই মালিক তো আমারে বানাইছে। ওই মালিকের কলমা পড়লে চক্ষু ভালো হয়ে যায়, রোগ ভালো হয়ে যায়, পচা শরীর সুস্থ হয়ে যায়। বাদশা চিন্তা ভাবনা করে দেখলো, এবার মহা মুশকিল। হাই রে হাই, আমাদের দেশে একটা কথা বলে, ডেকে সার কি বলে, আরে দুধ কলা দিয়ে দুশ্মন পোষলাম, দুধ কলা দিয়ে সে দুশ্মন পোষাবো, ঠিক কিনা বলে? বাদশা ডাকতে বলল, এ আমার মন্ত্রী বর্গ, আয় আয়, তাড়াতাড়ি আয়। ও আমি, আমাকে মানবে না, আমার খুদা বলে মানবে না, আর একজনের খুদা ডাকে, কাজে ওকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া লাগবে। আয় আয়, তাড়াতাড়ি আয়। মন্ত্রী বর্গদের ডাক দিল। এবার জাবের বিন আব্দুল্লাহ ডাকতে কয়, ও জাবের বিন আব্দুল্লাহ রে, ভালো করে শুনে নাও, আমাকে যদি রব বলে না মানো, আমাকে যদি খোদা বলে না মানো, ও জাবের বিন আব্দুল্লাহ, তোমাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় দেওয়া হবে। ও জাবের বিন আব্দুল্লাহ, আজকে থেকে তুমি আমাকে খোদা বলে অবশ্যই মানবে, না হলে বিকল্প তোমার ব্যবস্থা নেওয়া হবে। জাবের বিন আব্দুল্লাহ বলে, না না, যে মালিক তোমারে বানাইছে, ওই মালিক আমাকে বানাইছে, ওই মালিক ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ বলে মানতে পারি না। কেমন ইমান? আমাদের ইমান কসুর পাতার ইমান। 1 টাকার জায়গায় 2 টাকা দিলে ইমান বিক্রি হয়ে যায়, ঠিক না বেটি? এখন সারা দেশে ভোটের মৌসুম, কত টাকায় যে মানুষ বিক্রি হয়ে যায়, ঠিক না? মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহ টাকায় বিক্রি হয় নাই, ইমান বিক্রি করে নাই, ইমান নিয়ে কবরে যেতে যায়। জাবের বিন আব্দুল্লাহকে এবার দুনিয়ায় রাখবে না সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। জাবের বিন আব্দুল্লাহ এবার দুনিয়া থেকে বিদায় দিয়ে দেবে। মন্ত্রী বর্গদেরকে ডাকতে বলল, এরে নিয়ে যাও, হাত বেঁধে ফেলো, চোখ বেঁধে ফেলো, পাও বান্ধো, হাত বান্ধো, সমুদ্রের মাঝপথে নিয়ে যাও, নৌকে উঠাও, স্টিমার উঠাও, নদীর মাঝপথে নিয়ে জাবের বিন আব্দুল্লাহ ডাক দিয়ে বলবা, জাবের বিন আব্দুল্লাহ, যদি তুমি ঈমান না ছাড়ো, আর এই দেশের বাদশাকে খোদা বলে না মানো, এখন তোমাকে ফেলাইয়া নদীর ভিতরে ডুবাইয়া শেষ করে দিব। কি করবা সিদ্ধান্ত নাও। জাবের বিন আব্দুল্লাহ মালিকের ডাক দেয়, রে মালিক, যেই মন্ত্র দিয়ে তুমি বাঘকে সরাইছো, যেই মন্ত্রের বরকতে সাপকে সরাইছো, যেই মন্ত্রের বরকতে আল্লাহ তুমি অন্ধকে চোখালা বানাইছো, যেই মন্ত্রের বরকতে মালিক তুমি রোগীকে সুস্থ করে দিছো, আল্লাহ আমি ওই মন্ত্র করি, আল্লাহ তুমি তো বড় হেফাজতকারী, তুমি তো বড় হেফাজতকারী। সুবহানাল্লাহ বলে। জাবের বিন আব্দুল্লাহ সকল প্রস্তুতি গ্রহণ করেছে। রে বাবা, বলে, না না,
আমি কখনোই পৃথিবীর কোন মানুষকে কোন মাখলুকাতকে আমি মাবুদ বলে মানতে পারি না। তোমরা ফেলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। জাবের বিন আব্দুল্লাহকে চক্র বাঁধে, হাত বেঁধে, পাও বেঁধে সমুদ্রের ভিতরে ফেলে দেওয়া হলো। আমার মালিক নদীকে অর্ডার করে দিলেন, পানিকে অর্ডার করে দিল, এ পানি রে জাবের বিন আব্দুল্লাহর জন্য তুই ভিআইপি রোড হয়ে যা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। জাবের বিন আব্দুল্লাহর জন্য পানিটা রোড হয়ে গেছে রে বাবা। তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ না, আল্লাহ তৈরি করেছে। জাবের বিন আব্দুল্লাহর জন্য সমুদ্র পথ হয়ে গেছে, ভিআইপি রোড। জাবের বিন আব্দুল্লাহ পানির ভিতরে পড়ার সাথে সাথে হাতের বন্ধন ঠাস করে খুলে গেছে, চোখের বন্ধন খুলে গেছে, পায়ের বন্ধন খুলে গেছে। পানিটাকে আল্লাহ তাআলা রোড বানাই দিলেন। জাবের বিন আব্দুল্লাহ আবার বাদশার বাড়িতে হাজিরা দিয়েছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার মালিক ডাক দিয়ে বললেন, এ পানি দেরি করিস না, যারা আমার পাগলকে ডুবানোর জন্য চেষ্টা করেছে ওদেরকে ধর আর মার, পানির ভিতরে সুবড়াইয়া সুবড়াইয়া শেষ করিয়া দে। সুবহানাল্লাহ বলেন না। জাবের বিন আব্দুল্লাহ কার বাড়ি বলেন, জোর বলেন। বাদশার বাড়ি হাজিরা দিছে। বাদশা চিন্তা করলো কি ব্যাপার, এ জাবের বিন আব্দুল্লাহ আমার দলবল কোথায়? বলে আপনার দলবল ওই পানির মধ্যে আছে, পানির মধ্যে আছে। বলে তুমি কেমনে আসলা? বলে আমাকে তো তোরা পানির ভিতরে ফেলাই দিয়েছে, আমি পানির থেকে উঠে আপনার বাড়িতে হাজিরা দিলাম রে বাদশা। আমি এত বড় নেমখারামি করতে পারি না, আপনার খাইছি, আপনার পড়ছি, আপনার মাখছি, এই জন্য আপনার বাড়িতে আমি হাজিরা দিয়ে দিয়েছি। ডাকতে বলেন, তুমি পানির ভিতরে ডুবো নাই? বলে কেমনে ডুববো? আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য দরিয়া ভিআইপি রোড বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমি তো মুসা আলাইহিস সালামের জাতি, আমি তো মুসা আলাইহিস সালামের জাতি। মুসার বাহিনী 3 লক্ষ সৈন্য নিয়া ভিআইপি রোড বানায়া মালিক পার করে দিয়েছেন। ফিরাউনের 7 লক্ষ বাহিনীকে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন সমুদ্রের ভিতরে ডুবাইয়া ডুবাইয়া মারছে। আমি তো ওই জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, কাজে আমার মালিক আমার জন্য ভিআইপি রোড বানিয়ে দিয়েছে। জাবের বিন আব্দুল্লাহ বাদশার বাড়িতে হাজিরা দিয়ে দিয়েছে বাবা। এবার চিন্তা করো বাদশা, হায় ওরে পানির ভিতরে পালাইয়া তো মারা যায় নাই, মারা যায় নাই, এখন বিকল্প ব্যবস্থা করা লাগবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার মন্ত্রীবর্গদেরকে আবার ডাকা হলো, পরামর্শ করা হলো, দেরি করিও না, দেরি করিও না, ওকে যদি রাখা হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তাদের হাত পা বাঁধো, চোখ বাঁধো, পাহাড়ের পরে নিয়ে যাও। ওই পাহাড়ের পরে নিয়ে গিয়ে তাকে বলবা, ও জাবের বিন আব্দুল্লাহ রে, তুমি যদি আমাদের বাদশারে খোদা বলে না মানো, যেই কবরে তুমি আল্লাহ বলে ডাকো, এরে যদি না ছাড়ো, তাহলে এখন পাহাড় থেকে ফেলাইয়া তোমাকে দুনিয়ার থেকে চিরতরে বিদায় দেওয়া হবে। জাবের বিন আব্দুল্লাহ ডাকতে বলে, পাহাড়ের ভয় করি না, ফেলে দেওয়াটাও ভয় করি না, আমার মালিক তো আমার সব দেখে। সুবহানাল্লাহ বলে। এবারে ডাক দেখে, মালিক তুমি তো আমাকে ওই সমুদ্রটা রোড বানায়া ভিআইপি রোড বানায়া বাদশার বাড়িতে হাজিরা দিছো। আল্লাহ যেই কলমার বিনিময়ে তুমি সাপকে জঙ্গলে তাড়াই দিছো, বাঘকে জঙ্গলে তাড়াইছো, যেই কলমার বিনিময়ে রে মালিক অন্তরে চোখালা বানাইছো, এখানেও হিফাজতের মালিক তুমি। আমি আল্লাহ, এ আল্লাহ তুমি আমার আল্লাহ, তুমি ব্যবস্থা করো রে মালিক, তুমি ব্যবস্থা করো। এ মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহ সে সিদ্ধান্ত নিল মেরে ফেলবা, তবু ইমান ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আপনারা জানেন আমাদের নবীর উম্মত, আমাদের নবীর সাহাবা হযরত বিলাল হাবশী, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
হাত দুইখানা বান্ধিয়া, পাও বান্ধিয়া, চক্ষু বান্ধিয়া। ও মুসলমান ভাইরে আমার, দিনের বেলায় উত্তপ্ত বালিকার পরে প্রচন্ড রোদের মধ্যে বুকের পরে পাথর চাপাইয়া, পিছনের চুলগুলো পিছন দিকে টান দিয়া, দুই পায়ের মধ্যে বান্ধিয়া, দুই হাতের মধ্যে পেরেক লাগাইয়া বিলালের ডাক দিয়ে কই, বিলাল তোর মাবুদের ছাড়, তোর মাবুদের ছাড়, মুহাম্মাদের কলমা মানবি না, মানলেই কিন্তু তোমার অবস্থা খারাপ হবে। বিলাল কি বলেছেন? আহাদ আহাদ আহাদ। সারাটা দিন কষ্ট দিছে রে বাবা, রাতের বেলায় উঠাইয়া ওই বিলালকে গাছের মাথায় টাঙাইয়া আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় শক্তি কাফের মুশরিকরা পালাক্রমে পিটাইতে পিটাইতে একজনের শক্তি শেষ হয়ে যায়, আর একজনের হাতে বেত লাগাইয়া দেয়, আর একজনের শক্তি শেষ হয়ে যায়, আর একজনের কাছে বেত দেয়। এমনই ভাবে সারাটা রাত্র শেষ করছে রে বাবা। আবার সকালবেলা উঠাইয়া বিলালকে উত্তপ্ত রাস্তার ভিতরে বালির পরে শোয়াইয়া, পাথর চাপাইয়া বিলালের কষ্ট দিছে। তবু বিলাল তো আমার মালিকের ভুলি না। এই জন্য বাবা খুব ভালো করে লক্ষ্য করতে হবে, ঈমান নিয়ে কবরে যা লাগবে কি লাগবে না, ঈমান নিয়ে কবরে যাইতে হবে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দুইটা পাও দুই উটের সাথে বাঁধিয়া ডাক দিয়ে বলল, বিলাল রে, ঈমান ছাড়ো না, অনেক দুইটা উট দুইটিকে খাদাইয়া তোমাকে দ্বিখণ্ড করে ফেলা হবে, এরপরও ঈমান ছাড়ে নাই, আমার মালিকের ভুলি না। মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহ এখন কোথায়? কোন জায়গায় খেয়াল নাই আপনাদের? ওই পাহাড়ের মধ্যে। ও জাবের বিন আব্দুল্লাহ, এখন তোমাকে পাহাড় থেকে ফেলাইয়া শেষ করে দেওয়া হবে রে। জাবের বিন আব্দুল্লাহ বলেন, না, আমার মালিকের গোলামি করি, মালিকের সাথে আমার সম্পর্ক, তোমরা ফেলে দিতে পারো, আমার কোনো আপত্তি নাই। জাবের বিন আব্দুল্লাহকে পাহাড়ের উপর থেকে ফেলাই দেওয়া হলো রে বাবা। ফেলানোর সঙ্গে সঙ্গে আমার মালিক দুই হাতের বন্ধন খুলে দিচ্ছে, চোখের বন্ধন খুলে দিচ্ছে, পায়ের বন্ধন খুলে দিচ্ছে, উড়ন্ত পাখির নাই বাদশার বাড়িতে হাজিরা। সুবহানাল্লাহ বলেন। কার বাড়িতে হাজিরা দিছে? বাদশার বাড়িতে হাজিরা দিছে। ও মুসলমান ভাইরা, আমি সংক্ষিপ্ত আলোচনা বলেছি, লম্বা ঘটনা শেষ করতে পারবো না। প্রতিপক্ষ আমার একটা জিম্মাদারি দিছে রে বাবা। এই জন্য মাদ্রাসাগুলোর মধ্যে ঈমানওয়ালা মানুষ তৈরি হয়, ঠিক কিনা? আল্লাহর পরিচয় লাভ করানোলা মানুষ তৈরি হয়, কোরআনের হাফেজ তৈরি হয়, আলেম তৈরি হয়, মুহাদ্দিস মুফতি তৈরি হয়। ও মুসলমান ভাই, কোরআনের সাথে যদি সম্পর্ক রাখো কি হবে কি হবে ভালো করে বুঝতে হবে। কিতাবের ভিতরে আসে, কি গ্রন্থের ভিতরে আসে, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, আল্লাহু আকবার, ইন্তেকালের পরে তার গোসল করানো হয়, আর গোসল করানোর পরে তার শরীরে কাফন পরানো হয়। ওই কাফনের ভিতরে নিকনিকে মানুষ আকৃতি একজন লুকায়ে যায়। যখন মায়েরকে কবরের ভিতরে রাখি, যার যার বাড়িতে ফিরে আসে রে বাবা। এই সময় আমার মালিক দুইজন ফেরেশতা পাঠায়, কিরামান কাতিবিন, দুই মুনকারকে ফেরেশতা, মুনকারকে ফেরেশতা মালিক পাঠায় প্রশ্ন করার জন্য, সওয়াল করার জন্য। আল্লাহু আকবার, আসে সওয়াল করতে আসবে, প্রশ্ন করতে আসবে। আশা দেখলো মায়ের সিনার পরে কে যেন বসে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ডাক দিয়ে বলে, কে গো তুমি, তাড়াতাড়ি সরে যাও, আমরা মায়েরকে প্রশ্ন করব, আমরা মায়েরকে প্রশ্ন করব, কে তুমি, তাড়াতাড়ি সরে যাও। যা বলবা দূর থেকে বলো, কাছে আসতে পারবা না। যা বলবা দূর থেকে বলো, কাছে আসতে পারবা না। যা বলবা দূর থেকে বলো, নিকটে আসতে পারবা না। সুবহানাল্লাহ বলে। দূর থেকে এমন কিন্নাকের ফেরেশতা প্রশ্ন করে, তোমার রবকে? মার রব্বুকা, তোমার রবকে? মায়ের সিনার পরে বসে থাকা ব্যক্তি শিখিয়ে দে, বলো বলো মার রব আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব আল্লাহ মায়ের জবান থেকে বার হয়ে যায়, বলে আমার রব আল্লাহ। আবারও প্রশ্ন করা হয়, তোমার দিন কি, তোমার দিন কি? মায়ের সিনার পরে বসে থাকা ব্যক্তি বলো, দিন আমার ইসলাম। সুবহানাল্লাহ।
প্রশ্ন করা হয় তোমার নবীকে, বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্ন করিয়া ফেরেশতা লিপিবদ্ধ করে বিদায় নিয়ে চলে যায়। মায়ের সিনার পরে বসে থাকা ব্যক্তি তিনটা প্রশ্নের জবাব দিয়েছেন। বাবা, এবার মায়ের ডাক দিয়ে বলে, কে রে বন্ধু তুমি আমার? আমি দুনিয়ার থেকে আসার সময় তো কিছুই আনি নাই, তুমি কোথায় থেকে আসলে আমার একটু পরিচয় কি দেওয়া যাবে? আমার কি একটু পরিচয় দেওয়া যাবে? যে তিনটা প্রশ্ন করা হয়েছিল, তিনটা প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা তো আমার ছিল না। আমার তিনটা প্রশ্নের জবাব তুমি শিখাই দিলে, তুমি একটু আমার পরিচয় কি দিবে? এবার পরিচয় দেয়। মায়ের সিনার পরে বসে থাকা ব্যক্তি পরিচয় দেয়, গো আমি তোমার সেই কোরআন, যেই কোরআন পড়ে তুমি আলেম হয়েছো, হাফেজ হয়েছো, মুহাদ্দিস মুফতি হয়েছো, যেই কোরআনের হাফেজের আলেমের মাতা পিতা হয়েছো, যেই কোরআনের জন্য তুমি একটা দুজদান কিনেছো, যেই কোরআনের জন্য তুমি একটা রহেল তৈরি করে দিয়েছো, যেই কোরআন তুমি গভীর রজনীতে ঠান্ডা পানির রজ্জু বানাইয়া তেলাওয়াত করে করে আমার মালিকের কুদরতি পায়ে তুমি সিজদা দিয়েছো, যেই কোরআনের তালিম ইলমদের মাথার মধ্যে তুমি হাত ফেরাইছো, যেই কোরআনের আলেমদের সাথে বন্ধুত্ব স্থাপন করেছিলে, আমি তোমার সেই কোরআন, আমি তোমার সেই কোরআন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমি এখন বিদায় নিতে চাই। মায়ের ডাক দিয়ে বলে, না না না, তুমি যদি আমার থেকে বিদায় নাও গো, আবারও প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। মুসলমান ভাইরা আমার, মায়ের দ্বারাই মায়ের ভয় পাই। যেমন ভয় পাই আমাদের বাড়িতে যদি গভীর রজনীতে কোনো বাড়িতে সন্ত্রাস হামলা করে, এলাকার মানুষ এসে যদি কি করে আপনার পাশে দাঁড়ায়, তাহলে অবশ্যই আপনি বলবেন, বাইরে সন্ত্রাস এসে আমাদের হামলা করছে, আপনারা রক্ষা করলেন, আমাদের পাশে দাঁড়াইলেন, আপনারা আজকে আমাদের বাড়িতে থেকে যান, না হলে আপনাদের বাড়িতে আমাদেরকে নিয়ে যান, না হলে বলা যায় না আবার পাশে হামলা করতে পারে, ঠিক কিনা বলে? মায়ের ডাক দিয়ে বলে, বন্ধু তুমি এত বড় উপকার আমারে করছো, তুমি আমার থেকে বিদায় নিও না গো, আমার আবার প্রশ্ন করতে পারে, জবাব দিতে পারবো না। এবার কোরআন ডাক দেখাই রে, আর তোমাকে প্রশ্ন করা হবে না, আমি যাইতেছি মালিকের দরবারে তোমার ব্যাপারে ফয়সালা করার জন্য। কোরআন আসমানের দিকে চলে যাবে। আল্লাহু আকবার। মালিকের ডাক দেখাই, মালিক আমি কি তোমার কোরআন না, আমি কি তোমার বাণী নাই, আমি কি তোমার ভাষা নাই? আল্লাহ বলবে, কি বলবি বল, আসল কথা বল। অবশ্যই তুমি আমার কালাম, অবশ্যই তুমি আমার বাণী, কি বলবি বল। আল্লাহ রে ডাক দে, কয় মালিক আমি অতক্ষণ পর্যন্ত আসমানে উঠতে রাজি না। আল্লাহ যে কোরআন পড়লে আল্লাহ আমাকে মহব্বত করে নেওয়ালা আজকে কবরে ঘুমাই রে মালিক, তোমার ওই বান্দি কবরে ঘুমাই, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক ছিল, কোরআনের সাথে সম্পর্ক ছিল, আমি কোরআনকে গভীর রজনীতে তেলাওয়াত করেছে, আমি কোরআনকে মহব্বত করেছে, আমি কোরআন পড়নেওয়ালাদেরকে মহব্বত করেছে, আমি কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেছে। ও মালিক তোমার ওই বান্দা কবরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার বান্দারে জান্নাতের ফয়সালা না করবা, অতক্ষণ পর্যন্ত আমি কোরআন আসমানে উঠতে রাজি নয়। আমার মাওলা ডাক দিয়ে বলবে, এই কোরআন রে যা যা, আমার ওই বান্দাকে আমি মাফ করে দিলাম। যারে কোরআন যা জান্নাতে চলিয়া যা, কোরআন জান্নাতে চলিয়া যাইবে, যায় জান্নাতি লিবাস নিয়া ৭০,০০০ ফেরেশতাকে নিয়া জান্নাতি লিবাস নিয়া ওই কবরের দিকে রওনা করবে রে বাবা। সেই কবরে কোরআন পড়নেওয়ালা হাফেজ মুহাদ্দিস মুফতি কোরআন পড়নেওয়ালাদেরকে যারা মহব্বত করেছে, ভালোবেসেছে, কোরআনের প্রতিষ্ঠানকে মহব্বত করেছে, কোরআনের জন্য যারা সার্বিক সহযোগিতা করেছে, আমার মালিক জান্নাত থেকে জান্নাতি লিবাস পাঠাইয়া বান্দার কবরে বিছাইয়া দিবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার। জাবির বিন আব্দুল্লাহ কোথায় আছে? আর থেকে বাদশার বাড়ি।
না, কার বাড়ি? রাজার বাদশার বাদশার বাড়িতে আছে। বাদশার বাড়িতে থাক, বাদশার কাছে থাকাটাই ভালো, ঠিক না বেটি? ঠিক। প্রধানমন্ত্রীর কাছে থাকাই নিরাপত্তা, ঠিক কিনা বলেন? রাস্তাঘাটে বেড়ালে অসুবিধা। সম্মানিত উপস্থিতি, সকল বাদশার বাদশাকে জোরে বলেন, জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, জাবের বিন আব্দুল্লাহ এখন বাদশার বাড়িতে নিরাপত্তা, ঠিক না বেটি? আমি আপনি আসল মালিক আমার আল্লাহ। আমার আল্লাহর সাথে যদি আমি সম্পর্ক করতে পারি, আমার মালিকের সাথে সম্পর্ক করতে পারি, তাহলে আমার আপনার অবস্থাটা কি হবে রে বাবা? আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ার শান্তি পাবি, আখিরাতে মুক্তি পাবে। আমি আল্লাহ তাআলার কুদরতি কোলে বান্দা তোরে উঠাইয়া নিব, আর জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়ে তোরে ভরপুর করে দিব। এমন জান্নাত তোরে দিব যেই জান্নাতের মধ্যে কোনো জিনিসের অভাব নাই। ও বান্দা, তুই যা পাও, যা চাবি তাই পাবি। ও বান্দা, যেখানে কোনো গন্ডগোল নাই, মারামারি নাই, ফিতনা ফাসাদ নাই, কাটাকাটি নাই, রক্ত ঝরাঝরি নাই, গীবত নাই, শেখাত নাই, পরনিন্দা নাই, ধাক্কা ধাক্কি নাই, ঠিক না বে ঠিক? ওই জান্নাতে যাওয়ার জন্য আমার আপনার সম্পর্ক করা লাগবে আসল মালিকের সাথে, আসল মালিকের সাথে, আসল মালিকের সাথে। বাবা, যদি সম্পর্ক করতে পারো, আমার মালিক দুনিয়াও শান্তি দিবেন, আখিরাতে মুক্তি দিবেন। এই জন্য এলাকাবাসীকে আমি বলে যাই, রে বাবা, আপনারা বলেন তো দেখি, মাদ্রাসার ছাত্ররা গুনার কাজ করে না নেকের কাজ করে? নেকের কাজ করে না গুনার কাজ করে? নেকের কাজ করে। ও মুসলমান ভাইরা, গভীর রজনীতে উঠিয়া ঠান্ডা পানি দোজু বানাইয়া, ঠান্ডা পানি দোজু বানাইয়া, পৃথিবীর কারোর পায়ে সিজদা না লাগাইয়া, একমাত্র মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া মালিকের সাথে সম্পর্ক করছেন। আপনারা হয়তো জানেন না, দেখেন না, গভীর রজনীতে আসবেন মাদ্রাসায়, 3টা-4টার পরে এসে দেখবেন মেয়েরা ছেলেরা প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে উঠিয়া, রে বাবা, ওযু বানাইয়া মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়া এলাকাবাসীর জন্য কান্দে। ওরে মালিক, দয়ার মালিক, মায়ার মালিক, পৃথিবী কারোর কুদরতি আল্লাহ কারোর পায়ে সিজদা না দিয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদা দিলাম গো আল্লাহ। গভীর রজনীতে মালিকের দরবারে হাত উঠাইয়া মালিকের ডাক দেয়, রে মালিক, পৃথিবী কারোর কাছে কোনো কিছু না চাইয়া তোমার আলিশান দরবারে হাত উঠাইলাম। আল্লাহ, তুমি আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, এলাকাবাসীকে মাফ করে দাও, ক্ষমা করিয়ে দাও। এমনই ভাবে মালিকের দরবারে মালিকের ডেকে ডেকে কান্দে, চোখের পানি ফেলাই। যারা মাদ্রাসা করলো, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়া, জমি দিয়া, জায়গা দিয়ে, রড দিয়ে, সিমেন্ট দিয়ে সার্বিক সহযোগিতা করলো, আল্লাহ তুমি তাদের মাফ করে দাও, তাদেরকে ক্ষমা করিয়া দাও। এমনই ভাবে এই গভীর রজনীতে মালিকের ডাক দেয়, আর মালিকের কাছে যায়, আর চোখের পানি ফেলায়। এই জন্য এদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কারা কারা মাদ্রাসার আলেমদের সাথে সম্পর্ক রাখবেন না? কারা কারা ছাত্রদের সাথে সম্পর্ক রাখবেন না? একটু হাত জায়গায় দেখান। সবাই রাখবেন? সবাই রাখবেন? কারা কারা মালিকের সাথে সম্পর্ক রাখবেন? উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, তালবিনের সাথে সম্পর্ক রাখবেন। মালিকের দেওয়া 2 হাত আসমানের দিকে জাগায় দেন। আল্লাহ, 2 হাত জাগায় দেন। মালিকের দেখান, মালিক, এই হাত দোকানে তো তুমি দিছো আল্লাহ। এ আল্লাহ, তোমার হাত, তোমার দেওয়া হাত তোমার কাজে লাগাইতে চাই, তোমার দেওয়া জবান তোমার কাজে লাগাইতে চাই, তোমার দেওয়া পা তোমার কাজে লাগাইতে চাই। এ আল্লাহ, এ আল্লাহ, হাতগুলোকে তুমি কবুল করেন। একটু হাত দুই কানে নাড়া দেন দেখি। সবার হাতে তো শক্তি আছে, আল্লাহ শক্তি দিচ্ছে। আল্লাহ, তুমি হাতগুলো কবুল করে নাও। সকলে বলেন আমিন। গভীর রজনীতে ভাই ওযু বানাইয়া বাড়ির মানুষ যখন শুয়ে পড়বে,
আপনার কলিজার টুকরো সন্তান শুয়ে পড়ছে, বিবি শুয়ে পড়ছে, আপনার মেয়ে শুয়ে পড়ছে, আপনার মা আপনার বাবা শুয়ে পড়েছে, এখন নিদ্রায় বিভার, বাড়ির মানুষ কেউ এখন দেখে না। আপনি বিছান থেকে ওঠেন, একটু অজুখানায় যাইয়া এক লোটা পানি নিয়া অজু বানাইয়া নিজে পবিত্রতা অর্জন করিয়া অজু বানাইয়া জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া কান বন্ধ হাত উঠাইয়া আপনি হাত দুখানা বান্ধিয়া মালিকের জবান থেকে, কুদরতি জবান থেকে তেলাওয়াতের কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আমার মালিকের পক্ষ থেকে রহমত নাযিল হইতে থাকবে, সকিনা অবতীর্ণ হবে। দুই রাকাত নামাজ পড়িয়া এবার মালিকের কুদরতি পায়ের মধ্যে সিজদা লাগাইয়া মালিকের ডাকতে বলেন, না মালিক, দুনিয়ার কারণ পায়ে সিজদা দিই না, গভীর রজনীতে পৃথিবীর কেউ দেখে না আল্লাহ, আল্লাহ কেউ দেখে না, আল্লাহ তোমার কুদরতি চোখ দিয়ে তুমি দেখো, আমি গুনাহগার, আল্লাহ কত গুনাহ করেছি গো মাওলা, তুমি যদি মাফ না করো আমার মাফ করবার মতো কেউ নাই রে আল্লাহ। আল্লাহ পৃথিবীর কারণ দেখাই না, তোমার দেখাই, পৃথিবী কারোর কাছে কিছু চাই না, তোমার কাছে চাই। দয়ার মালিক, মায়ার মালিক, দয়া করে মা করে তুমি আমাকে মাফ করিয়া দাও। চোখের দুই ফোঁটা গরম পানি ফেলাইয়া মালিকের দিলটা নরম করিয়া মালিকের কাছ থেকে নিতে হবে রে বাবা। এই জন্য মালিকের কাছ থেকে নিতে হলে নিজে গুনাহমুক্ত জীবন করা লাগবে। যদি গুনাহ ছাড়িয়ে দাও তাহলে মুসার দলের লোক হইতে পারবা, যদি গুনাহ ছাড়িয়ে দাও ঈসার দলের লোক হইতে পারবা, যদি গুনাহ ছাড়িয়ে দাও ইব্রাহিমের দলের মানুষ হইতে পারবা, যদি গুনাহ ছাড়িয়ে দাও আমার নবীর দলের মানুষ হইতে পারবা, যদি গুনাহ ছাড়িয়ে দাও আদমের দলের লোক হইতে পারবা, যদি গুনাহ ছাড়িয়ে দাও সকল নবীর দলের মানুষ হইতে পারবা। এ মুসলমান ভাইরা, যারা গুনাহমুক্ত জীবন তৈরি করবে তারা তো নবী রাসূলের দলের মানুষ, আল্লাহ মানুষ, আর আল্লাহ আল্লাহ মানুষকে আমার আল্লাহই হেফাজত করছে, ঠিক কিনা? ঈমানওয়ালা মানুষকে আমার আল্লাহ হেফাজত করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে বলে যাই বাবা, গুনার কাজ ছাড়া লাগবে, নেকের কাজ ধরা লাগবে। নেক কাজ যত বেশি বেশি করতে পারবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে ঢুকাই দিবে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। জোরে জিকির করে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ইমানদার বান্দা বান্দীরা, একমাত্র ডরো আমার আল্লাহর, একমাত্র ভয় করো আল্লাহর, আর সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিনদের সঙ্গী হওয়ার জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে। এই জন্য আমরা সকলেই মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ওয়ালাদের সঙ্গী হতে চাই, ঠিক কিনা বলে? মুসলমান ভাইরা আমার, ওই জাবের বিন আব্দুল্লাহ এখন বাদশার বাড়িতে, জাবের বিন আব্দুল্লাহ বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা চিন্তা ভাবনা করে দেখলো কি ব্যাপার, কি ব্যাপার, কেমনে আসলো, কেমনে আসলো। জাবের বিন আব্দুল্লাহরে ডাক দিয়ে কয়, ও জাবের বিন আব্দুল্লাহ, আমার দলবল কোথায় আছে? এদিকে আমার মালিক পাহাড়ে ডাক দিয়ে কয়, পাহাড় রে, আমার জাবের বিন আব্দুল্লাহকে মারার জন্য যারা ষড়যন্ত্র করছে এই পাহাড় থেকে ফেলাইয়া, এই পাহাড় রে একটা চাকুরি দে,
একটা ঝাঁকুনি দিয়া দলবলগুলো সকলকে পিষে শেষ করে দে। পারে আল্লাহ? পারে আল্লাহ? মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, ঈমান বানাই যেতে হবে, সাহাবায়ে কেরামদের মতো ঈমান বানাইতে হবে। এমন ঈমান বানাইতে হবে যে ঈমান আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, জাবের বিন আব্দুল্লাহকে মারতে পারে নাই, এখন বাদশার বাড়িতে এবার সে সিদ্ধান্ত নিল জাবের বিন আব্দুল্লাহকে মারা গেল না, তাহলে এখন কি করো? মাথা রোডের ভিতরে একটা গর্ত খনন করো, ওইখানে আগুন জ্বালাও, ওইখানে আগুন জ্বালায়া জাবের বিন আব্দুল্লাহকে আগুনের ভিতরে ফেলাইয়ে দাও। জাবের বিন আব্দুল্লাহকে আগুনের ভিতরে ফেলাইয়া মারার জন্য চিন্তা ভাবনা করেছে, আগুনের পাশে নিয়ে গেছে রে বাবা। জাবের বিন আব্দুল্লাহকে ফেলানোর জন্য চিন্তা ভাবনা করছে। জাবের বিন আব্দুল্লাহ মালিকের ডাক দেয়, মালিক, জাতির পিতা ইব্রাহিমকে আগুনের ভিতরে বাঁচানোর অনুমতি দিছে গো, আগুনে পোড়াইতে পারে না। আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের জাতি, আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, আমার পিতাকে আগুন পোড়াইতে পারে না। ও আগুন, তোর তো কোনো ক্ষমতা নাই, আগুন আমাকে পোড়ানোর ক্ষমতা রাখে না। আসছে ক্ষমতা কার ক্ষমতা? আল্লাহ। এই জন্য বাবা সম্পর্ক করবো কার সাথে বলেন তো দেখি? কার সাথে সম্পর্ক রাখবো? আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখবো। আমার মালিককে যদি আসল বন্ধু বানাইতে পারি, আল্লাহু আকবার। আমরা আসল মালিকের সাথে সম্পর্ক করি না, দুনিয়ার সাথে সম্পর্ক করি। যেই দুনিয়া আপনাকে আমাকে পুরো বানাই দিল, যেই দুনিয়া আপনাকে আমাকে দাঁতগুলো পরায় দিল, যেই দুনিয়া আপনাকে আমাকে চুলগুলো পাকায় দিল, যেই দুনিয়া আপনাকে আমাকে চোখের জ্যোতি ঘুমাইয়া দিল, যে দুনিয়া আপনাকে আমাকে প্রতিদিন তালাক দেয়, তালাক দেয়, তালাক দেয়, বার হয়ে যা, দুনিয়ার থেকে চলে যা, ওই দুনিয়ার সাথে আমি আপনি সম্পর্ক করি। খবরদার, খবরদার, দুনিয়ার সাথে সম্পর্ক করা যাবে না। সম্পর্ক করবো আমার আল্লাহ তাআলার সাথে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে